বাজার থেকে আর বিস্কুট কিনে আনতে হবে না, বাড়িতে থাকা একদম সাধারণ কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে খাস্তা এই বিস্কুট, যেটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। একটা পাত্রে নিয়ে নেব ৮০ গ্রাম সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো আর হাফ কাপ চিনি। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেল আর চিনিটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু চিনিটা একটু কম খাই তাই এখানে অল্পই ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার একটা চাকনির মধ্যে দিয়ে দেবো 2 কাপ ময়দা, সামান্য নুন আর সামান্য বেকিং পাউডার। সবকটা উপকরণ একসঙ্গে ভালোভাবে চেলে নেব। বিস্কুট বানানোর সময় একটা কথা অবশ্যই মনে রাখবেন, শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নেওয়া খুবই জরুরি। এতে বিস্কুটের টেক্সচার অনেক সুন্দর হয়। এবার হুইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। দেখো কিরকম আঠো আঠো টাইপের হয়ে আসছে। এবার হাত দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এখানে কিন্তু একেবারে জল বা দুধ ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছ ডোটা হয়ে গেছে আর কতটা মসৃণ হয়েছে। এবার বিস্কুটগুলো রাখার জন্য একটা থালায় সামান্য সাদা তেল মাখিয়ে নেব। তার উপর একটা কাগজ রেখে কাগজের উপর ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এভাবেই বাড়িতে খুব সহজেই বাটার পেপার তৈরি করে নিই আমি। এবার একটা চামচের সাহায্যে অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে লম্বা লম্বা করে বিস্কুটের আকার দিয়ে নেব। চামচ দিয়ে ডো নেবার ফলে প্রতিটি বিস্কুটের মাপ প্রায় একই হবে। তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো আকারে বিস্কুট তৈরি করে নিতে পারেন। আমার সবকটা বিস্কুট তৈরি হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে বিস্কুটগুলোর উপর সুন্দর করে ডিজাইন করে নেব। এভাবে ডিজাইন করার পর দেখতে একদম ছোট্ট ছোট্ট বোতামের মতো লাগছে, তাই না? এবার চলে আসি বেক করার পালায়। আমি আগে থেকেই কড়াইটা প্রায় 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার সাবধানে বিস্কুটের থালাটা কড়াইয়ে বসিয়ে ঢেকে দেবো। তারপর একদম লো ফ্লেমে প্রায় 25 মিনিট বেক করে নেব। 25 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমাদের বিস্কুটগুলো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই সময় বিস্কুটগুলো গরম অবস্থায় নরম থাকে, তাই সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না। গরম অবস্থায় তুলতে গেলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে, তাই আগে ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সহজে বিস্কুটগুলো উঠে আসছে আর কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা ফুলেছে। ময়দা ব্যবহার করায় বিস্কুটগুলো এরকম সাদা হয়েছে। দাঁড়াও ভেঙে দেখাচ্ছি। তোমরা তো দেখতেই পেলে কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। চা দিয়ে এই বিস্কুট খেতে খুবই সুন্দর লাগে, একবার খেলে বাইরে থেকে কেনার আর ইচ্ছাই থাকবে না। আজকের বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।